মিথ্যা কথা প্রতারণার অন্যতম কৌশল। মিথ্যা বলা প্রতারকের প্রধান অস্ত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নিদর্শনসমূহের ওপর ঈমান রাখে না। বস্তুত তারাই মিথ্যুক। সূরা নাহাল আয়াত ১০৫। মিথ্যাবাদীরা শয়তান দ্বারা আবিষ্ট বা আচ্ছন্ন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে। তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গোনাহগারের উপর। সূরা শুআরা ২৬-২২ ১-২২২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে ১ মাইল দূরে চলে যায়। তিরমিজি ১৯৭২। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের নিদর্শন ৩টি: কথা বলার সময় মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। বুখারী হাদিস নং ৩৩, মুসলিম হাদিস নং ৭। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল বলেন, সত্যবাদিতা হচ্ছে শুভ কাজ, আর শুভ কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর বান্দা যখন সত্য বলতে থাকে এক সময় আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে পরিচিত হয়। আর মিথ্যা হচ্ছে পাপাচার, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। বান্দা যখন মিথ্যা বলতে থাকে আল্লাহর কাছে এক সময় সে মিথ্যুক হিসেবে গণ্য হয়। বুখারী ৫৭৪৩, মুসলিম ২৬০৭। পবিত্র কোরআনে আল্লাহ মিথ্যাবাদীর শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সে রোগ আরও বেশি বাড়িয়ে দিয়েছেন, আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওদের যখন বলা হয়, তোমরা পৃথিবীতে অনাচার করো না, তারা বলে, আমরা তো শান্তি স্থাপনকারী। জেনে রাখো, ওরাই অনাচার বিস্তারকারী, কিন্তু ওদের চেতনা নেই। সূরা বাকারা আয়াত ১০-১২। যারা মিথ্যাবাদী তারা এতে সাময়িক সুবিধা পেলেও ইহকালে এরা নিন্দিত হবে এবং পরকালে পাবে কঠিন শাস্তি। যারা সত্যবাদী তাদের জীবনের পথচলা একটু কঠিন হলেও তারা ইহকালে হবে সম্মানিত এবং পরকালে পাবে উপযুক্ত পুরস্কার।